এই অবগাহনের বিশেষ সংখ্যা ব্রাত্য বসু। বিভিন্ন ক্ষেত্রের 106 জন লেখক লিখেছেন ব্রাত্য বসুকে নিয়ে। দু মলাটের মধ্যে 1200 পাতা জুড়ে ধরা পড়েছে রাজনীতিক, নাট্য ব্যক্তিত্বের নানা দিকের নানা কথা। এখন ব্রাত্য যুগ চলছে। ব্রাত্য বসুর মতন এতগুলি শিল্প মাধ্যমে এমন সার্থকতার সঙ্গে সক্রিয় রয়েছেন, এতগুলোর ক্ষেত্রে এত কাজ করছে না। এই জায়গাটায় পৌঁছেছেন তিনি কি করে? পরিশ্রমের মধ্যে দিয়ে, শিখতে শিখতে। সহযোগী ছাড়া কি বা হতে পারি, দুজন শিল্পী এছাড়া কি বা হতে পারে। একটি নাটকে যখন অভিনয় করেছি, অনেক সময় এই নিয়ে তর্ক হয়েছে যে ওই যে সংলাপটি আমি বলেছি, সেই সংলাপটি আমি কি এমনভাবে বলেছি যাতে সংলাপ অতিরিক্ত মানে তৈরি করতে পেরেছি। এতগুলো কাজের মধ্যে নিজেকে ছড়িয়ে ফেলা, তার যে সাহস, মেধা, সময়, নিবিড়ভাবে ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। শনিবার প্রকাশিত হলো এই অবগাহনের 4র্থ বর্ষের 4র্থ সংখ্যা। এতগুলো শেড একটা ক্যারেক্টারে, যে লোকটা রাত্রে বা ভোরবেলা সাহিত্য সৃষ্টি করছে, সেই লোকটাই আবার প্রশাসনে বসে সে যত রকম সমস্যার সমাধানের চেষ্টা করছে। স্বর্গ নরক দেখার অভিজ্ঞতা আমার হয়েছে এবং সেখানে আমি বলবো ব্রাত্য বসু, তাকে বন্ধু বলা যায়। ফলে এটাও আর একটা আলাদা শেড, যে খুব অল্প কয়েকজন মানুষকে ঘিরে এত এই ধরনের মনের মতো, শিক্ষার মতো, গানের মতো, কবিতার মতো, লেখার মতো, নাটকের মতো, যা আমাদের মানুষের মনকে পরিপুষ্ট করে, তাকে ঘিরে যে থাকে, যে অল্প কয়েকজন মানুষ আমাদের এখানে আছেন, তার অন্যতম একজন হল ব্রাত্য বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সবার কথাতেই উঠে আসলো ব্রাত্য বসুর কথা। এইসব মৃত্যুর পর এসব ভালো ভালো কথা হয়, অন্তত আমাদের সমাজে হয়। আমি তো আদতে পলিটিশিয়ান এখন, তো আমাদের নরক দেখতে হয়, দান্তের ইনফার্নোর মতো, আমরা না চাইলেও দেখতে হয়। কাকে এখানে শিল্পী হিসেবে 50 বছর পরেও মানা হবে, আমরা কেউই এখানে জানি না। এই অবগাহনের বিশেষ সংখ্যা প্রকাশের অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাগৃহে। লেখকেরা এরম ভাবে লিখেছেন, আমার তো খুবই, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আর এত নামি নামি বড় বড় লেখক, আমার ভালোবাসার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আমার ভালো লেগেছে, এটুকু বলতে পারি। অন্যদিকে এদিনই উদ্বোধন হলো ওয়েবসাইট brattobsu.co.in, যেখানে রয়েছে তাঁর রচিত অভিনীত নাটক, বই, কবিতা, ছবি থেকে ভিডিও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।